আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি। জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে দেখিতাম মদিনার গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে হবে না? শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিনবরে বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনির জ্বালা পেলে সুবাস। বলো না, আরো জোরে হবে না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনির জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গলি। আল্লাহ এর প্রতি ইলহাম হয়, ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আল্লাহকে রাজি করেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? মোটা। মুরিদ বলছে, আল্লাহ হুজুর ই কেন দোয়া চাইছে? অন্য দোয়া চাই, এই দোয়া কেন চায়? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, এ বাংলার মানুষেরা, তৃতীয় দিনের দিনে মুরিদ খানা আল্লাহ পাকের ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে গেলেন। ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, হুজুর আজকের দিনে বেয়াদবি মাফ করেন। হুজুর আপনি কেন বারে বারে দোয়া চান? এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলেন, ও বাবা মুরিদেরা, আমি এই জন্য, আমি নিজের জন্য ভাবি না, খালি কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে। আমি মোটা হওয়ার জন্য দোয়া চাই, আল্লাহ আমি জানো জাহান্নামের গেট বরাবর মোটা হয়ে যায়, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি জানো জাহান্নামে না যায়। ও তাহলে অন্তর সুস্থ। 2 নাম্বার, কালবে মাইয়েত, যাদের অন্তর মরে গেছে, যতই কুরআনের কথা বলে, এরা হেদায়েত হবে? জোর করে বল না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। শুনছেন না? যতই তাদেরকে আপনি কুরআনের কথা বলেন, নামাজের কথা বলেন, হাদিসের কথা বলেন, আল্লাহ ওয়ালাদের কথা বলেন, অন্তর পরিশুদ্ধ হবে না। 3 নাম্বার, কালবে মারিদ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলেন, ডাক্তারের কাছে যাই। কিন্তু ভালো করেন কে? আল্লাহ। সবাই মিলে এক বাক্যে বলেন না, রোগ হলে ডাক্তারের কাছে যাই, আমিও জানি। ভালো করেন কে? আল্লাহ। কিন্তু আমরা অনেকে মুখ দিয়ে এই কথা বলি না যে ভাই অমুক ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ভালো করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ডাক্তারের 14 পুরুষের ক্ষমতা নাই, কোন পীর সাহেবের 14 পুরুষের ক্ষমতা নাই ভালো করার। ভালো করার মালিক কে? আল্লাহ। এক একজনের ওসিলায় আল্লাহ ভালো করেন। শুনছেন বাপেরা? তাহলে আমাদেরও এই মনে করেন সাদা জামা, এটা ধরেন এই ধুলোয় ফেলে দেন, কি হবে? ময়লা হবে। একে পরিষ্কার করার জন্য কি লাগবে? সার্ফ ও সাবান, হ্যাঁ না? যদি খুব বেশি ধুলো লাগে, সার্ফ সাবান সব লাগবে। জেনে রেখে দেন। এরকম ভাবে লক্ষ্য করে দেখে ভাইরা বাপেরা, আপনি লক্ষ্য করে দেখেন, এই অন্তরকে পরিষ্কার করতে গেলে 1 নাম্বার, শুনছেন, আল্লাহ নামে জিকির করা লাগবে। জোরে বলবে না? কার জিকির? আল্লাহর জিকির।
বিকেলে মাগরিবের নামাজ পড়েছেন, অল্প টাইম বসে আছেন, আপনি জিকির করেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করেন, দেখবেন অন্তরের ময়লা পরিষ্কার হতে থাকবে। জোরে বলবেন না? 2 নাম্বার, আল্লাহ শুকরিয়া আদা করেন, যে হালতে রাখেন আল্লাহ শুকর বলবেন না ইনশাআল্লাহ। দেখবেন যখন ব্যবসায় বরকত দেয় তখন আল্লাহ শুকরিয়া, আর আল্লাহ যখন ব্যবসায় লস দেয় তখন না শুকর গুজারি করলে হবে? বলো বলো, প্রতিটা ক্ষেত্রে কার শুকর গুজারি করতে হবে? আল্লাহ। 2 নাম্বার, অন্তরকে পরিষ্কার করতে গেলে। 3 নাম্বার, ইসলামকে নিয়ে ফিকির করা। ধরেন আপনি বাপ, ছেলে বড় হচ্ছে, ছেলের ভবিষ্যৎ দিয়ে চিন্তা করেন না? ইসলামকে নিয়ে চিন্তা করা। আর 4র্থ নাম্বার, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা খালেস ভাবে। কেমন তওবা? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। जोरे बोले, আর একটু জোরে হবে না? নবী বেগুনাহ মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, তারপরেও দিনে 70 থেকে 80 বার করে তওবা করতেন। আর আমরা গুনার পাহাড় নিয়ে বসে আছি, তওবা চাইলে লজ্জা লাগে, আছে না? খবরদার। কেমন একটা হাদিস আপনাদের বলে যায়, মন দিয়ে শুনেন। নবীর একজন সাহাবী ছিলেন, তিনি হাদিসটা বর্ণনা করছেন, কাব বিন মালিক। সাহাবীর নাম কি? কাব বিন মালিক। খুব জোর করে বলো। হযরতে কাব। কি নাম বললাম? হযরতে কাব। তিনি একদিন নবীর দরবারে মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা কাব, তোমার মন খারাপ কেন? হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। বলো কি অন্যায় করেছো? না হুজুর, বলতে পারবো না, নিজেকে কেমন কেমন একটা লাগে। বলো না, তুমি কি অন্যায় করেছো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হযরত কাব বিন মালিক ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, হুজুর আজকের দিনে আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ইচ্ছা করে যাইনি। জোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, চলে যাও চলে যাও, তোমার সঙ্গে আর কে যায়নি? হুজুর খিলাল বিন উমাইয়া যায়নি, আর কে যায়নি? মুরার ইবনে রাবিয়া যায়নি। হুদায়বিয়া সন্ধিতে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এই 30,000-এর মধ্যে 3 জন যায় না। নবী আমার চট করে রেগে গেলেন। নবী আমার রেগে যেয়ে বলে, এ আমার সাহাবায়ে কেরাম বোনেরা, শুনে রেখে দেন, আমার কাব বিন মালিক, আমার খিলাল বিন উমাইয়া, আমার মুরার ইবনে রাবিয়া, এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সাথে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না। আল্লাহ নবী জোর করে এরকম ভাবে কাব বিন মালিক নিজের বাড়িতে চলে যায়। ও আমার স্ত্রী, তুমি দরওয়াজা খুলে দাও। স্ত্রী বলে, ও আমার স্বামী, যাকে রাসূলুল্লাহ বয়কট করেছে আমি স্ত্রীতাকে বয়কট করে দিলাম। এরকম ভাবে খিলাল বিন উমাইয়া 2 হাতে দড়ি বেঁধে টেনে 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 মদিনা মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো। খিলাল বিন উমাইয়ার হাতেতে ঘা হয়ে গেল। মুরার ইবনে রাবিয়াও কাঁদে। এরকম ভাবে কাব বিন মালিকের ছেলেরাও বাপের সঙ্গে কথা বলে না, ছেলেদেরকে ডাকে, ছেলেরা দূরে চলে যায়। কাব বিন মালিক এরকম ভাবে 3 জন সাহাবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও এরকম ভাবে 3 জন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি।
তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। এখন আসেন সেই যুবকের কথা বলছিলাম, মনে আছে তো? মুরব্বী যুবকটাকে কি করলেন? বুকে জড়িয়ে ধরলেন। যুবক যখনই জড়িয়ে ধরেছে, যুবক কি দেখতে পাচ্ছে? বলো বলো। আল্লাহ আরশে আজিম দেখতে পাচ্ছে। যুবক আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলো, একটু জোরে হবে না? এখন উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখকে আল্লাহ ভালো করে দিতেন। জোরে বলবে না? কার চোখে? কানার। এখন মনে মনে করছে এই ফিরি ফিরি আর কারোর রোগ সারাবনি। এবার বলবো আজ আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? কি পড়বে? কলেমা। বলছে আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। এক কানা আছে, কলেমা পড়াই চোখ ভালো হয়ে যায়। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার মন্ত্রী? রাজার মন্ত্রী। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবকের কাছে এসে হাজির। যুবক, তুমি আমার চোখকে ভালো করে দাও, আমি আজকের দিনে এই টাকা পয়সা গুলো সামান গুলো লাও। যুবক বলছে না, কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি এলাকার মন্ত্রী। বলছে আমি মন্ত্রী বুঝি না, কলেমা পড় তবে চোখ ভালো হবে। যেটা বলবেন না? এখন বলছে মন্ত্রী মনে মনে ভাবছে এই যুবকের কাছে কলেমা পড়বো, আর এখান থেকে চলে গেলেই কলেমা ত্যাগ করে দেবো। কলেমা ভালো হবে? জোর করে বলো, বলো বলো। কলেমা ভালো হবে? হবে না। এরকম ভাবে দেখেন চোখ ভালো হবে না। যখন এই কথা বলেছে চলে গেলেন। আস্তে আস্তে করে যুবক তিনি কি করলেন? চলে গেলেন। বলছে যাও আগে কলেমা, যাই তোমার সামনে কলেমা পড়বো। যুবক আল্লাহর কাছে দোয়া চাইতে লাগেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে যুবক ছেলে গানা চলে গেলেন। আস্তে আস্তে করে যুবক ছেলে গানা এরকম ভাবে আপনাদের কাছে এরকম ভাবে যুবক ছেলে গানা আস্তে আস্তে করে যুবক ছেলে গানা চলে গেলেন। যুবক ছেলে গানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে গানা এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আপনি মন্ত্রীর চোখকে ভালো করে দেয়। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ পাক আমি কথা দিলাম, আল্লাহ আজকের দিনে মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আল্লাহ আজকের দিনে পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। যুবক দোয়া চাইলে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আরো জোরে বলে শুধু তাই নয়, যুবক ছেলে খারা আস্তে আস্তে করে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। যুবক খারা বলতে লাগে যুবকেরা, মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও। যুবকটা মন্ত্রীটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। ও মন্ত্রীও রাজার কাছে চলে গেল। রাজা বলছে কে তোর চোখ ভালো করেছে? রাজা বলছে, মন্ত্রী বলছে রাজা আমার চোখকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আরেকটু জোর করে বলা গেল না? যা এই নামে এই এলাকায় আল্লাহর নাম বলা যাবে না, তুই আল্লাহ ভালো করেছে বলছিস? চুপ কর, চুপ কর, দাঁড়া। বলছে না, বলছে আমি একজন যুবককে জাদু শিখতে পাঠিয়েছিলাম, সে এসুক তোর ব্যবস্থা করছি। বলছে যাও না, আমি সেই যুবকের কাছ থেকেই কলেমা শিখে এসেছি। যুবক রাজার কাছে এসে হাজির। রাজা রাজা বলছে যুবক তোর পিছনে এত টাকা খরচা করলাম, কলেমা ত্যাগ কর। যুবক বলছে আব্দুল্লাহ বলছে না রাজা তোমাকেও কলেমা পড়তে হবে। রাজা বলছে দাঁড়া,
তোর ব্যবস্থা করে দিচ্ছি। যুবক ছেলেকে আসমানে এরকম ভাবে যুবক ছেলে চলে গেল, আস্তে আস্তে করে আপনার পাহাড়ে তুলে দিল। পাহাড় থেকে ফেলে দাও, ই মরে গেলি ঝামেলা চুকে যাবে, চলে যাও। পাহাড়ে নিয়ে চলে গেল। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেকারা পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলে। যুবক ছেলেকারা পর্বতের চূড়ায় উঠে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আজকের দিনে যদি আল্লাহ আমি পাহাড় থেকে জমিনায় পড়ে যায়, আল্লাহ কলেমা প্রচার করবে কেমন করে? হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ পাহাড়কে হুকুম করে, এ দুনিয়ার জমিনে পাহাড় তুমি কম্পিত হতে লাগো, পাহাড় কানা কম্পিত হতে লাগে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যুবক ছেলেকে সহি সালামতে জমিনায় তুলে নামিয়ে দিলেন। যুবক ছেলে কারা জমিনায় নেমে গেল। এ নওজোয়ান যুবকেরা, আস্তে আস্তে করে যুবক ছেলে কারা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কারা এরকম ভাবে চলে গেলে। যুবক ছেলে কারা আস্তে আস্তে করে যুবক ছেলে কারা রাজার কাছে যায়। রাজা বলে, যুবক কে তোকে ভালো করেছে? যুবক ছেলে কারা বলে, রাজা আমাকে আমার আল্লাহ ভালো করেছে। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কারা আস্তে আস্তে করে চলে গেলে। রাজা যুবক আবার রাজা 70 জন সৈন্য দিয়ে যুবকটাকে সমুদ্রের পানিতে ফেলে দিয়ে যুবক সমুদ্রের পানিতে হাবুডুবু খেতে লাগে। এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলে কারা সমুদ্রের পানিতে নেমে গেলে। যুবক ছেলে কারা আল্লাহ পাক সমুদ্রের পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আমার আড়াই তুলে দাও, আমার বান্দাকে আড়াই তুলে দাও। যুবক ছেলে কারা আবারও রাজার কাছে আসে। রাজা বলে, যুবক কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে, রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে যুবক একটা সমাবেশ তৈরি করলেন। এই আমিনের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমার নবীকে নবী বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। এরকম ভাবে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরে 2 নম্বর আল্লাহ বলছে, আল্লাহর গোলাম হতে গেলে কালেমাকে জিন্দা করা লাগবে। 3 নম্বর মনের মধ্যে এতটুকু অহংকার করা যাবে না, যাবে না। খবর নিয়ে দেখো, ফেরাউনের বিরাট বড় অহংকার ছিল, আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছে। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ সব বরদাস্ত করে নেন, কিন্তু অহংকার কথা বলে না, বরদাস্ত করে না। খবর নিয়ে দেখো ভাইরা, সাজ্জাদ এরকম ভাবে সাজ্জাদের মতন মানুষ দেখেন দুনিয়াতে আল্লাহকে টক্কর দিয়ে জান্নাত তৈরি করেছিল। 1 পা শুধু ঢুকিয়েছে, শেষ। শুনছেন না? তাহলে অহংকার আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাপ ইন্তেকাল হয়ে গেছেন, ছেলে সিংহাসনের মালিক, সিংহাসনে বসেছে। বাপ জিজ্ঞেস করছে, বাবা চলে যাও। ছেলেকে পাঠিয়ে দিলেন, যাও তুমি চলে যাও। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ 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 আল্লাহ। अपने सजदों की अकीदे हमको, अपने रहमत से जमी दे हमको, अपने सजदों
किया की देख हमको अपनी रहमत सी जमी देख हमको कर दे कुछ ऐसा कराना कि बदल जाए फिर खाना জোরে বলবে না সুবহানাল্লাহ হচ্ছে না আরো জোরে বলো এই সবাই মিলে বলো একবার তাকবীর মারো তো দেখি নারে তাকবীর আপনারা একজন দেন তো সবাই মিলে বলেন দেখি কেমন আওয়াজ হয় একজন দেন আরেকবার জোর করে দেন দেখি নারে তাকবীর कहते कुछ ऐसा कराम कि बदल जाए फिर खाम हम तेरे होके रहे तेरे रास्ते पे चले या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 तेरी रहमत की तलबगार के खाम ए बचा गए कि गुनाहगार गे खा तेरी रहमत की तलबगार गे खा ए बचा गए कि गुनाहगार गे खा हा गुनाहगार गे खा हसिया का हे खा तुझे रहमान रहीम तुझे गफ्फार करीम या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 बातों बन बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुकराती है बातें बन बन के बिगड़ जाती है सारी दुनिया हमें ठुकराती है मुंतसिर की हो गई खाब डगमगाते हैं कदम जो से रहमत तो देखा आंसू बहते हैं सदा या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा बंदा हूँ तेरा सबसे गुनाहगार या खुदा तुझसे हो मगफिरत का तलबगार या खुदा गर जुल्म है करोड़ों मेरा आता है क्या खुद ही तो कहता तो गाफार या खुदा मैं मानता हूँ गुजारी गुनाहों में तब थी तो कैसी कैसी गिरा हो बलाओं में तो फिक्र के मुझको हिदायत की अब अदा कर दे हमें सखी लिए आपने को खारबे दिल बेकरार है जग मैं शर्मसार हूँ मेरी आँख इसकी बात है शर्मसार हो अर्ज करम है मुझको मुसीबत दूर क्या जुल्म को सर पे बारा रही में शर्मसार हो या अल्लाह या रहमान या अल्लाह या रहमान या अल्लाह 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 हुम्मा अल्लाह हुम्मा আমার ভাইরা আরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন আস্তে আস্তে করে চলে গেলেন
সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি কি করেছেন, চুপ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আস্তে আস্তে করে চুপ করে দাঁড়িয়ে আছে। সুলাইমান নবী বাপ ইন্তেকাল হয়ে গেছে, ছেলে সিংহাসনে বসেছে, রাজা মন্ত্রীদের বলছে, এই আমার রাজা মন্ত্রীরা, তোমরা কি আমার বিয়ে দিবে না? বলছে, হুজুর বিয়ে তো করবেন, তবে মেয়ের মধ্যে কটা গুণ চাই? সুলাইমান নবী বলে, চলে যাও, মেয়ের মধ্যে 4টে গুণ চাই। কটা? জোরে বলো। 4টে। 1 নাম্বার, চলে যাও, মেয়েকে আমানতদার হওয়া লাগবে, মেয়েকে দিনদার হওয়া লাগবে, পর্দা নসিনা হওয়া লাগবে, সৌন্দর্য হওয়া লাগবে। কটা বললাম? 4টে। আমরাও যদি নারীদেরকে বিয়ে করি কটা গুণের কারণে? 4টে গুণে। ইমানদার 1 নম্বর নবী বলছেন, তাকে আগে তার সৌন্দর্য, বংশমর্যাদা, ধন সম্পত্তি এবং দিনদারির দিক লক্ষ্য করে এই 4টে গুণের কারণে নারীদেরকে বিয়ে করো। আসেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি কি করলেন? চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম একটা ঘোষণা করে দিলেন, পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় ঘোষণা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে 4টে গুণের কারণে। কটা গুণ? 4টে গুণ। একদিন এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর মনে মনে করছে, আল্লাহ সুলাইমান নবীর সঙ্গে কি, সুলাইমান নবীর কথাটা শুনতে পেলেন, জেলে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে জেলে নিজের মেয়ের কাছে, জেলে চলে গেছে, নিজের মেয়েকে যে বলছে, মা, নিজের মেয়ের কাছে গেছে, বলো দেখিনি, তুমি আজকের দিনে আমাকে জানিয়ে দাও, বলো। মেয়ে ছেলে আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে মেয়েকে, যে নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চাই 4টে গুণের কারণে, তুমি কি সুলাইমান নবীর সঙ্গে বিয়ে দিবে? ছেলের স্ত্রী বলে, স্বামী কে না চায় এরকম ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, তবে সুলাইমান অনেক বড় লোক, সে কি আমাদের ঘরে বিয়ে করবে? ওসব আশা বাদ দিয়ে নিজের কাজ নিজে করবে যান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এদিকে মেয়েখানা, মেয়ের মা চিঠি দিতে দিতে মেয়েকে বলছে, মারে, আমি আজকের দিনে জানিয়ে দিলাম, চলে যাও মা, সুলাইমান নবী নাকি তোমাকে বিবাহ করবে, তুমি কি এতে রাজি? মেয়ে তখন বলে, আব্বা, মা শুনে রেখে দাও, সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহর জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। জোরে বলো। জান্নাতের আশায়। মেয়ে বলছে, খবরদার, এই নিয়ত করিস নি মা, তুই বাড়ি চলে যা, এই নিজের কাজ নিজে কর, সুলাইমান কত বড় লোক, তোকে বিয়ে করবে? মেয়ে খানা কাঁদে আর বলে, ও যুবকেরা, হে নবী করিমেরা, মেয়ে খানা কাঁদে আর বলে, ও জনদুখী মা, মাগো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করেছেন, পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। মাগো, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব করেছে। আমার আল্লাহ চাইলে পারে সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। যখন এই কথা বলেছে, মেয়ে মা বলে দিস, যা, মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়েছে। এভাবে 6 মাস কেটে গেল। সুলাইমান নবী তার মুজিবদেরকে যে বলছে, এই তোরা কি আমার বিয়ে দিবি নি? বলছে, তোরা কি আমার বিয়ে দিবি নি? বলছে, হুজুর, আপনি কটা নারীকে বিয়ে করবেন? কারণ সবাই তো আপনাকে বিয়ে করতে চায়। তবে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনাকে দুনিয়ার একটা জেলের মেয়ে, সে চিঠি লিখেছিল, সে আপনাকে দুনিয়ায় নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। জোরে বলো। সুলাইমান নবী চিঠিটা দেখলেন, চিঠিটা দেখে বলছে, যাও, যে দেখি সুলাইমান নবী, আচ্ছা বলো তো, বিবাহে দেখবেন হিসাব কবুল আছে না নাই? হিসাব কবুল আছে না? যে বলে না, অমুক গ্রাম নিবাসী, অমুকের পুত্র অমুক, বাদ যে ওর এত টাকা দিন মোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি রাজি?
এই যদি রাজি হয়ে থাকো এই সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত করো, বলে তো। মেয়ে বলে আলহামদুলিল্লাহ, ছেলে বলে আলহামদুলিল্লাহ, এটাকে বলা হয় হিসাব কবুল। জেনে রেখে দেন। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিবাহেতে আরেকটা আছে দিনমোহর, আরেকটা আছে কুফু। কুফু মানে অ্যাডজাস্টমেন্ট, সমতা সামঞ্জস্য। ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলের কোয়ালিফিকেশন কেমন, মেয়ের কোয়ালিফিকেশন কেমন। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ে কি অ্যাডজাস্ট হবে? হবে না। সুলাইমান নবী চিঠিটা দেখে বলছে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমাকে বিয়ে করবে? এখানে কি করলো? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে কি করা যাবে না? বলো বলো বলো। অহংকার করা যাবে না। সুলাইমান আলাইহিস সালাম শুধু বলল কি, যে সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে সে আমার বিবাহ করবে? পালাও। সুলাইমান নবী পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী চলে গেলেন। চুপ করে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে করে চুপ করে এক জায়গায় যে দাঁড়িয়ে আছে। কোথায়? সুলাইমান নবী চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে দেখতে পাওয়া যায় সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলো বলো বলো। মুজিজা। সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, যে মুজিজা সুলাইমান নবীকে আল্লাহ দিয়েছিলেন। মন দিয়ে শুনো কেমন। সুলাইমান নবী হাতে আংটি পরতেন। কি? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আংটি পরে আছেন। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবী এরকম ভাবে লাঠি নিয়ে, মুসা নবী লাঠি নিয়ে আছেন। আল্লাহ বলছে যাও, লাঠি জমিনে ফেললে সাপ হতো, আবার হাতে তুলে নিলে লাঠি। মুসা নবীর মুজিজা দিয়েছিল। ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজলিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে যেত। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন হাতের আংটি। সুলাইমান নবী আল্লাহ বলছে, সুলাইমান তুমি যখন ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, আংটি খুলে বাড়ি যাবে। সুলাইমান নবী আংটিটা খুললেন, শুনছেন তো? আংটিটা খুলে বাথরুমে এসে বাথরুমে গেছে। এদিকে এক জেন শয়তান যার নাম ছিল সকরা, সে সুলাইমান নবীর ডিটো সুরাত ধরলেন। এসে আংটিটা দেখতে পেয়ে আংটিটা পরে সিংহাসনে বসে গেলেন। মুজিজা আংটি হলো এটাই, আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। যেটা বলবে না, এখন আংটি কার হাতে? কার হাতে? জিনের হাতে, শয়তানের হাতে। এরকম ভাবে সুলাইমান নবী মুজিজা ছিল। আরে আল্লাহ কি তোমার আমার নবীর কম মুজিজা দিয়েছিল? কথা বলে না, জোর করে বলো। অনেক বেশি মুজিজা দিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক এরকম ভাবে আপনার আমার অনেক মুজিজা দিয়েছিলেন। এরকম ভাবে হযরত সুলাইমান নবী শুধু তাই নয়, নবী যখন যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, আল্লাহ এই রাস্তার মধ্যে খুশবু চালু করে দিতেন। নবী যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, নবী যেখানে ইস্তিনজা করতেন, আমার আল্লাহ পাক মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু করে দিতেন। এরকম ভাবে নবী আমার, এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার যে রাস্তা দিয়ে কেটে কেটে যেতেন, ওই রাস্তা দিয়ে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিতেন। আল্লাহ আমার নবীর অনেক মুজিজা দিয়েছিল। সুলাইমান নবী বাথরুমে গেছে, আর শয়তান আংটিটা পরে নিয়ে সব রাজা মন্ত্রীদের বলছে, এই সমাজে আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে। কি বেরিয়েছে? নকল সুলাইমান। যেখানে দেখতে পাবে একটু উত্তম মধ্যম দিয়ে দিবে। বলছে ঠিক আছে হুজুর। চলে গেলেন। এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে আস্তে আস্তে করে অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়েছে।
শয়তান বলছে, এই তোদেরকে বলছিলাম না একটা নকল সুলাইমান বেরিয়েছে, ওই দেখ ধর। সবাই মিলে ধরে খুব আসল সুলাইমানকে খুব মেরে নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে। এখন জেলে নদীতে কি করতে যাবে? মাছ ধরতে। জেলে নদীতে মাছ ধরতে গেছে, যেই মাছ ধরতে গেছে যে দেখে একটা যুবক পড়ে আছে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, শুধু তাই নয়, জেলেখানা তাড়াতাড়ি করে জেলেখানা কি করলো, নদী থেকে একটুখানি পানি নিয়ে এসে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর মাথায় দিলেন। সুলাইমান নবী ঘুষ ফিরে গেল। জেলেখানা বলে, বাবা তোমার পরিচয় দাও। সুলাইমান নবী বলে, আবার যদি আমি পরিচয় দিই, আবার যদি জেলের হাতে মার খায়, না 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 বাবা, হিকমতে কথা বললেন, আমার মাথায় এখন চল লেগেছে, আমি আমার পরিচয় বলতে পারবো না, তুমি আমাকে কি তোমার বাড়িতে নিয়ে যাবে। জেলের মনে দয়া আসলো। জেলে কি করলো, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। নিজের বাড়িতে যে নিয়ে গেলেন, জেলে প্রতিদিন জাল ফেলে, যা মাত্র সুলাইমান নবী যাওয়ার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। জেলে অনেক বেশি মাছ পায়। এভাবে 6 মাস কেটে গেল, কেউ কেউ বলছে 1 বছর। যাই হোক, সুলাইমান একদিন জেলে 1 সপ্তাহের মধ্যে সুলাইমান নবী ভালো হয়ে গেল। জেলে বলছে, বাবা আমার বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, তুমি কি আমার বাড়িতে থাকবে? সুলাইমান নবী বলছে বলে কি, আমি দেশের বাদশাহ, আমাকে কাজের লোক বানিয়ে রাখবে? আবার মনে মনে করছে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি সুলাইমান তাতে রাজি। জোরে বলো, আরেকটু জোরে হবে না? কে বলছে? সুলাইমান আলাইহিস সালাম বলছে, যাও। চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীও চুপ করে, যে সুলাইমান নবী বলে দিলেন, ঠিক আছে আমি তোমার বাড়িতে কাজ করতে রাজি। এভাবে কাজ করতে করতে 1 বছর কেটে গেল। কত বছর? 1 বছর। ছেলে স্যাঙ্গুইন, ভালো ছেলে। জেলে মনে মনে করছে, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই, এটা কেমন হতে পারে। যাই বাড়িতে যাই, স্ত্রীকে যে বলছি, স্ত্রী সুলাইমান এরকম ভাবে আমাদের বাড়িতে যে কাজের লোকটা থাকে